এই তেলের সমস্যা শুরু হওয়ার পর থেকে একটা ব্যাপার নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। যেহেতু পাম্পে মানে তেল সরবরাহ খুবই কম, বাইকাররা তেল নিতে পারছে না। স্পেশালি অকটেনের থেকে পেট্রোল হচ্ছে বেশি পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে আর কি। তো অনেক বাইকাররা সাজেস্ট করতেছে যে অকটেনের পরিবর্তে অ্যাটলিস্ট যেন আমরা পেট্রোল ব্যবহার করি। বাট আমার মতে এই ব্যাপারটা আমি মনে করি যে না করাটাই ভালো। আমি এটার সাথে একমত না। এফআই সিস্টেম বাইকে অ্যাকচুয়ালি ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম বাইকগুলোতে স্পেশালি অকটেনটা কিন্তু অকটেনটা রিকমেন্ডেড হয়। বাট আপনি যদি এখানে পেট্রোল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিন নকিংয়ের সমস্যা হতে পারে, বাইক অনেক ভার হয়ে যাবে, বাইক পারফরমেন্স দিবে না আপনাকে। আস্তে আস্তে ধীরে ধীরে বাইকের ইঞ্জিন কিন্তু নষ্ট হয়ে যাওয়ার মতন সিচুয়েশন হতে পারে। কেন বলতেছি, আপনাদেরকে কিছু ব্যাপার একটু শেয়ার করি। ফুয়েলের ধরন ও রিসার্চ অকটেন নাম্বার রন, যেটা পেট্রোলের রন হচ্ছে 80 থেকে 87, আর অকটেনের রন হচ্ছে 90 থেকে 92 বাংলাদেশে প্রচলিত। স্ট্যান্ডার্ড রেফারেন্স হচ্ছে 91+। এখন আমি পেট্রোলের যে রনের কথাগুলো আপনাদেরকে বললাম, আর এই ধরনের ফুয়েল কিন্তু ইঞ্জিনের জন্য উপযুক্ত না। যেমন আপনার এই ধরনের মানে এই পেট্রোলগুলো ব্যবহার করলে ইঞ্জিনের সাউন্ড পরিবর্তন হয়ে রাফ ও অস্বাভাবিক হয়ে যায়, থ্রোটল রেসপন্স কমে যাবে, মাইলেজ কমে যাবে, পিস্টন ভালভ সহ ইঞ্জিনের অভ্যন্তরীণ যে অংশগুলো এগুলো অনেক মানে ক্ষতি হতে পারে। তাই আমি মনে করি অ্যাটলিস্ট আমাদের বাইকগুলোতে পেট্রোল না ইউজ করে অকটেনই নেন ভাই আপনারা। আর লাগলে কম করে নেন, বাট অকটেনই ইউজ করেন। দেখা যাচ্ছে যে এই সমস্যাটা তো সারা জীবন থাকবে না, দেখা যাচ্ছে আপনার বাইকটাই নষ্ট হয়ে গেল, তখন এই বাইকটা নষ্ট হলে তো তখন আপনাদেরই লস, আমরা যারা বাইক চালাই আমাদেরই লস, তাই না? তো আমার মতে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি শেয়ার করলাম। সো আশা করি ব্যাপারগুলো আপনাদেরকে বুঝাতে পারছি। আমার মতে অকটেন বেটার দেন পেট্রোল। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।